উত্তর কোরিয়া একটা দেশ যেটা নিয়ে গোটা দুনিয়ার মাথা ব্যথার শেষ নেই। বাইরে থেকে যতটা রহস্যময় আর নিঃশব্দ মনে হয়, কিন্তু ভেতরে এমন কিছু কড়াকড়ি আইন আছে যা জানলে আপনার বিশ্বাসই হবে না। আপনি হয়তো ভাবছেন কোনো দেশে এমন কি নিয়ম থাকতে পারে যা মানুষকে ভয় ধরিয়ে দেয়। উত্তর হলো, নর্থ কোরিয়ায় এমন কমপক্ষে 34টা নিয়ম আছে যেগুলো শুনলেই গা ছমছম করে ওঠে। নর্থ কোরিয়ায় জন্মানো মানেই আপনার জীবনটা শুরু থেকেই সরকার ঠিক করে দেবে। আপনি কোথায় থাকবেন, কি কাজ করবেন, এমনকি কার সঙ্গে প্রেম করতে পারবেন, সবই একটা সিস্টেমের ভেতরে আটকানো। কিম পরিবারের বিরুদ্ধে মুখ খুললে শাস্তি শুধু আপনার না, আপনার সন্তান আর নাতিরাও ভোগ করতে পারে। এটা ওদের 3 জেনারেশনস অফ পানিশমেন্ট সিস্টেম। ইন্টারনেট ব্যবহার, সেটা সাধারণ মানুষের জন্য একেবারে নিষিদ্ধ। কেবল সরকার অনুমোদিত ইন্টারনেট ব্যবহার করা যায়, যেটা দিয়ে বাইরের বিশ্বের কিছু দেখা যায় না। বিদেশি সিনেমা দেখা নিষিদ্ধ, ধরা পড়লে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। এমনকি পশ্চিমা কালচারের অংশ হওয়া পোশাক যেমন জিন্স, সেটাও নিষিদ্ধ, কারণ তারা মনে করে জিন্স আমেরিকান সংস্কৃতির প্রতীক। চুল কাটার ক্ষেত্রেও স্বাধীনতা নেই। সরকার নির্ধারিত 18 থেকে 20টা হেয়ার স্টাইল আছে, যার বাইরে কিছু করলেই শাস্তি। দেশের বাইরে ভ্রমণ করার চেষ্টা করলেই কঠিন শাস্তি। পালাতে গিয়ে ধরা পড়লে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ধর্ম পালন করা যায় না। বাইবেল রাখা মানেই আপনি রাষ্ট্রদ্রোহী। কিম পরিবারের ছবি বাড়িতে রাখতে হয় বাধ্যতামূলকভাবে, এবং প্রতিদিন পরিষ্কার করতে হয়। যদি পরিষ্কার না করা হয় বা ছবি নিচে পড়ে যায় আর আপনি তা না তোলেন, তাহলেও শাস্তি হতে পারে। শোকের দিনগুলোতে হাসাও নিষেধ। কিম পরিবারের কেউ মারা গেলে কিংবা জাতীয় শোকের সময় কেউ বিয়ে করলে বা আনন্দ করলে সরাসরি শাস্তি হয়। দেশে কেবল সরকার অনুমোদিত গান গাওয়া যায়। নিজের মতো করে গান বানানো, বিদেশি গান গাওয়া সবই নিষিদ্ধ। ফোন ব্যবহারের ক্ষেত্রেও কড়াকড়ি। শুধুমাত্র সরকার অনুমোদিত ফোন যা দেশের ভেতরে কাজ করে। বাইরের কারো সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেই শাস্তি। ট্যুরিস্টরাও নিরাপদ নন। তাদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হয় 2 জন সরকারি গাইডের মাধ্যমে। নির্বাচনের কথা বলতে গেলে সেখানে কেবল একজন প্রার্থী থাকে, কিম জং উন। সবাইকে তাকেই ভোট দিতে হয়। সাধারণ মানুষের নিজের গাড়ি চালানো নিষিদ্ধ বললেই চলে। টিভি চ্যানেল মাত্র 3টি, সবই সরকার পরিচালিত। তাও নির্দিষ্ট সময়ে দেখা যায়, এবং সব সংবাদ কিম পরিবারেরই জয়গাথা। বাসায় হঠাৎ করে হানা দেয় সরকার অনুমোদিত পরিদর্শক দল। চেক করে আপনি সরকার বিরোধী কিছু রাখছেন কিনা। দেশের বাইরে ফোন করলে বা বিদেশি আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করলেও মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সরকার নিয়ে প্রশ্ন করা যায় না। অর্থনীতি নিয়ে আলোচনা করা মানেই বিপদ। শিক্ষা ব্যবস্থাও সরকারের নিয়ন্ত্রণে। পাঠ্য বই থেকে শুরু করে প্রতিটি বিষয়ে কিম পরিবারের গুণগান শেখানো হয়। নাগরিকরা যদি দেশে আসা কোনো বিদেশিদের সঙ্গে কথা বলেন, তাও সন্দেহের চোখে দেখা হয়। প্রতিবেশী দেশের বিরুদ্ধে কথা বললে তাকে পুরস্কৃত করা হয়। তাছাড়া আপনি যদি বলেন আমার পাশের মানুষ সরকার বিরোধী কিছু বলেছে, তাহলে আপনি পুরস্কার পেতে পারেন। ছেলেদের জন্য সেনাবাহিনীতে 10 বছর বাধ্যতামূলকভাবে থাকতে হয়। যারা বিদেশে গিয়ে কাজ করে তাদের আয়ের বেশিরভাগটাই সরকার নিয়ে নেয়। এনজিও বা দানশীল সংস্থার কার্যক্রম একেবারেই নিষিদ্ধ। কিম পরিবারের জন্মদিন জাতীয় উৎসবের মতো পালন করতে হয়। ফুল দেওয়া, মোমবাতি জ্বালানো বাধ্যতামূলক। নিজের মতো চিন্তা করাও ঝুঁকির ব্যাপার, কারণ তারা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং মানেই মনে করে আপনি বিদ্রোহ করতে পারেন। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, আপনি যদি ভুল করেও কিছু করেন, ক্ষমা চাওয়ার সুযোগ নেই। আপনি শত্রু হিসেবেই চিহ্নিত হবেন। উত্তর কোরিয়া বাইরে থেকে যতই শান্তিপূর্ণ আর নিঃশব্দ মনে হোক না কেন, ভেতরে চলছে এক ভয়াবহ শাসন ব্যবস্থা। অনেকেই হয়তো বিশ্বাস করতে পারবেন না এই 2025 সালেও এমন জীবন কেউ কাটায়। এটা বিশ্বাস করাও কঠিন।